4 কিলো হেঁটে ফেলছে, কিন্তু কোনো রাস্তাঘাট গাড়ি ঘোড়া পাচ্ছি না। অনুভূতি হচ্ছে এমন প্রত্যন্ত অঞ্চলে বোধহয় আমার জীবনে আমি আর মানে আসি নাই। নোয়াখালী থেকে একদিনে পুরা লক্ষ্মীপুর ঘুরে আবার আমরা নোয়াখালী ফিরবো। বিশেষ করে লক্ষ্মীপুর সাফারি পার্ক, বাসা সৈনিক, তোয়া স্মৃতিস্তম্ভ, লক্ষ্মীপুর মাছ বাজার, যেখানে মেঘনার হরেক রকম মাছ পাওয়া যায়। এদিকের একটা বিশেষত্ব হচ্ছে না শুধু নারীদের মাহফিল, পুরুষ বক্তারা বাইরে থাকে, নারীরা প্যান্ডেলের ভিতরে থাকে। কমলনগর উপজেলার মাতব্বরহাট, যেখানে জেলেরা তাদের জাল সংস্কারে ব্যস্ত। নদীতেই গোসল, এখানে নদীতেই খাওয়া দাওয়া, এটাই হচ্ছে জেলেদের জীবন। আর সবার শেষে বিখ্যাত আলেকজান্ডার মেঘনা বিচে টাটকা ইলিশ দিয়ে দুপুরের খাবার খেয়ে বিচটা ঘুরে দেখা। খেজুরের গুড়, হ্যাঁ, এটা দিয়ে শীতল পিঠা দিয়ে খাইতে অনেক মজা। সবার শেষে ড্রিম ওয়ার্ল্ড পার্ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নোয়াখালী শহরে ফেরত আসা যায়। নোয়াখালীর চৌমুহনী থেকে আমাদের ভ্রমণ শুরু। চৌমুহনী থেকে চৌরাস্তা হয়ে চন্দ্রগঞ্জ, ভাড়া জনপ্রতি 30 টাকা। চন্দ্রগঞ্জ থেকে বসুরহাট হয়ে দাসের হাট, এখানেও ভাড়া জনপ্রতি 30 টাকা। আর দাসের হাট থেকে সিএনজিতে 45 টাকা করে ভাড়া। চলে আসলাম লক্ষ্মীপুর সাফারি পার্ক। ইন্টারনেটে এবং গুগল ম্যাপে সাফারি পার্ক হলেও বাস্তব অবস্থা হচ্ছে এমন, মানে এখন আর দেখার কিছুই নেই। আবার ঠিক করেছে কিনা না জেনে যাবেন না। আমাদের হাঁটা শুরু। আমরা দীর্ঘ সময় ধরে হাঁটতেছি। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পুকুরদিয়া গ্রাম, এখানে কোনো গাড়ি ঘোড়া নাই। এখানে রাস্তাঘাট বলতে কিছুই নেই। রাস্তাঘাট আছে, তবে কোনো গাড়ি নেই। গাড়ি পাওয়া যাবে না। ক কিলো পরে? সদর উপজেলা হলেও কোনো গাড়ি নেই। অনুভূতি হচ্ছে এমন প্রত্যন্ত অঞ্চলে বোধহয় আমার জীবনে আমি আর মানে আসি নাই। তো মাহবুব ভাইকে ধন্যবাদও দিই, আবার দেখা গেল দুঃখ প্রকাশ করি এমন এলাকা আসা, আমাকে নিয়ে আসার জন্য। একটা সদর উপজেলায় এভাবে হাঁটা লাগতেছে, তবে ভালোই লাগতেছে, গ্রামের প্রকৃতি দেখতেছি। 4 কিলো হেঁটে ফেলছে, কিন্তু কোনো রাস্তাঘাট গাড়ি ঘোড়া পাচ্ছি না। রাস্তা আছে কিন্তু কোনো গাড়ি নেই। হেঁটে চলে আসলাম হাজীগঞ্জ। হাজীগঞ্জ থেকে তোরাবগঞ্জ হয়ে হাজিরহাট, ভাড়া জনপ্রতি 50 টাকা। হাজিরহাটে বাসা সৈনিক শহীদ তোহার এই স্মৃতিসৌধ। হাজিরহাট থেকে জনপ্রতি 10 টাকায় চলে আসলাম মেঘনা নদীর মাছ বাজার। এই বাজারের নাম হচ্ছে মাতব্বরহাট। এখানে হরেক রকম মাছ দেখা যায়। পাশেই এক আজব মাহফিল, যেখানে শ্রোতা হচ্ছে সবাই মহিলা, বক্তা হচ্ছে সবাই পুরুষ, মাঝখানে পর্দা দেওয়া আছে। এরকম মাহফিল আসলে আমি আগে আর কোথাও দেখিনি। মাতব্বরহাটে খুব কাছ থেকেই জেলেদের জীবন আচরণ দেখা যায়। এটা হচ্ছে 2022 সালের জানুয়ারি মাস। এই সময়ে জেলেরা তাদের জাল মেরামতে ব্যস্ত থাকে। এখানে প্রচুর জেলে এবং প্রচুর নৌকা। এখন সব নৌকা বিনিয়ে রাখা হয়েছে, এখানেই তারা গোসল করে, এই পানিতেই, নোংরা পানিতেই। ও আচ্ছা। এবং এই নৌকাতে রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে তাদের পুরা জীবন পদ্ধতি এই নৌকা নির্ভর। যেদিকে তাকাই সেদিকেই মাঝিরা তাদের জাল মেরামতে ব্যস্ত। প্রমত্তা মেঘনা তীরবর্তী, এখানে কিন্তু বাঁধ দিয়ে রাখা হয়েছে, প্রচুর বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। লক্ষ্মীপুর আসলে এই মাতব্বরহাট ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এটার নাম পাল। মাতব্বরহাট থেকে হাজিরহাট হয়ে আমরা চলে আসলাম আলেকজান্ডার মেঘনা বিচ। ভাড়া পড়বে জনপ্রতি 35 টাকা। লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে আলেকজান্ডার মেঘনা বিচ। এখানে মেঘনা নদীর টাটকা ইলিশ দিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা এখন বিচটা ঘুরে দেখব কিছুক্ষণ। মূলত আলেকজান্ডার মেঘনা বিচ বলতে এই পাড়টাকে বোঝানো হয়। এখানে প্রচুর ঝাউবন, পাশেই হচ্ছে মূল বিচ। সাগরের প্রচুর বাতাস যে কাউকে বিমোহিত করবে। সন্ধ্যাবেলাটা এই স্থানে কাটাতে খুবই ভালো লাগবে। আমরা মূলত বিকেল বেলাটা এই আলেকজান্ডার মেঘনা বিচ ঘুরে সিএনজিতে জনপ্রতি 40 টাকায় চলে আসলাম সেউয়াখালী বাজার। খেজুরের গুড়, হ্যাঁ, এটা দিয়ে শীতল পিঠা দিয়ে খাইতে অনেক মজা।
আচ্ছা কি হিসেবে আছে বুঝো নাই কথা মনে হয় হ্যাঁ এগুলো কি কেজি হিসেবে বেছো হ্যাঁ কত করে কেজি চেউয়াখালী থেকে সোনাপুর হয়ে এই ড্রিমল্যান্ড পার্ক ভাড়া পড়বে জন প্রতি 70 টাকা। আর ড্রিমল্যান্ড পার্ক দেখে জন প্রতি 20 টাকায় চলে আসতে পারেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানেই আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে দেখব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মোটামুটি বড় আছে বলা যায়, ভিতরে অনেক ফুল গাছ, তবে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এখানে মাঠে ধান চাষ হয়ে থাকে। পরবর্তী শিক্ষণীয় ভিডিও দেখার জন্য সাথেই থাকুন।